ডিলিং উইথ ফেলিয়ার, ব্যর্থতার সাথে কিভাবে ডিল করা যায়। লাইফে ব্যর্থতা সবারই আসবে, ফেলিয়ার সবারই আসবে। এবার ব্যাপার হচ্ছে যে ফেলিয়ারটাকে কিভাবে সব থেকে ভালোভাবে ম্যানেজ করা যায় যাতে নিজের মধ্যে এফেক্টটা কম পড়ে বা এক্সেসিভ ফেলিয়ারের শিকার হয়ে কেউ ডিপ্রেশনে না যায়। এবার একটা জিনিস বুঝতে হবে যে বেশিরভাগ সবার মধ্যে একটা ধারণা থাকে বা যে জিনিসটা মাথার মধ্যে থাকে সেটা হচ্ছে ফেলিয়ারটা হচ্ছে সাকসেসের অপোজিট। এরকম যদি থিঙ্কিং বা মাইন্ডসেট থাকে বা এরকম যদি কনসেপ্ট নিয়ে চলো তাহলে পরে ফেলিয়ারটাকে ডিল করা খুব ডিফিকাল্ট। এবার ব্যাপার হলো এমন কি করা যায় বা এমন কি আন্ডারস্ট্যান্ডিং আনা যায় যাতে ফেলিয়ারটাকে খুব ইজিলি ডিল করা যায়। ফেলিয়ারটাকে ঠিক একটা নতুন ওয়েতে তোমরা দেখতে পারো, সেটা হচ্ছে ফেলিয়ার ইজ পার্ট অফ সাকসেস। সাকসেসের একটা অংশ হচ্ছে ফেলিয়ার। তার মানে ফেলিয়ারটাকেও তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। কি হিসাবে অ্যাকসেপ্ট করতে হবে? যে এটাও একটা সাকসেসের পার্ট। কেউ যদি লাইফে সাকসেসফুল হতে চায় যে কোনো ফিল্ডে, যে কোনো কাজ করছে, এবার তাহলে তাকে ফেলিয়ারটাকে সাকসেসেরই একটা অংশ হিসাবে ধরে নিতে হবে। এরকম ভাবে ধরলে হবে না যে ফেলিয়ারটা হলো এমন একটা জিনিস যেটা তোমাকে ডিপ্রেশনের শিকার করে দিচ্ছে বা ফেলিয়ারটা তোমাকে তোমার মধ্যে নেগেটিভিটি নিয়ে আসছে, এরকম করলে চলবে না। কি করতে হবে? থিঙ্কিং আনতে হবে যে ফেলিয়ারটা হচ্ছে সাকসেসেরই একটা পার্ট। এগুলো আসবেই, প্রত্যেকের লাইফে আসবে। যে কোনো কাজ করতে যাও ফেলিয়ার আসবে, কিন্তু ফেলিয়ারটাকে ফেলিয়ার হিসেবে না ধরে যদি তোমরা ফেলিয়ারটাকে সাকসেসেরই একটা পার্ট হিসেবে ধরে নাও, ফেলিয়ারটাকে তোমার দেখা যা চিন্তা ভাবনা সেটা কিন্তু চেঞ্জ হবে। আর ফেলিয়ারটাকে তুমি যদি দেখার যে ওয়ে সেটা যদি তুমি চেঞ্জ করতে পারো তাহলে কিন্তু ফেলিয়ারটাকে তুমি ইজিভাবে ডিল করতে পারবে। তো সেই কারণে ফেলিয়ারটাকে কি করতে হবে? ফেলিয়ারটাকে নেগেটিভ ওয়েতে না নিয়ে এটার একটা পজিটিভ ওয়েতে নিতে হবে। কিভাবে পজিটিভ ওয়েতে নিতে হবে? সেটা হচ্ছে ফেলিয়ারটা যে সাকসেসেরই একটা পার্ট, এটা তোমাকে সবসময় মনে রাখতে হবে। যদি এটা করতে পারো তাহলে ফেলিয়ারটাকে অনেক ইজিলি ডিল করা সম্ভব। আর যদি ফেলিয়ারটাকে একদম ব্যর্থতা, চরম ব্যর্থতা হিসাবে ধরে নাও তাহলে কিন্তু একে ডিল করা ভীষণ ডিফিকাল্ট। কারণ রিপিটেডলি কিন্তু ফেলিয়ার আসবেই, যে কাজই করো না কেন। সেটা তুমি স্টুডেন্ট লাইফ বলো বা কেউ জব করছো সেই ক্ষেত্রে বলো বা বিজনেস সেই ক্ষেত্রে বলো, ম্যারিড লাইফ বা যে স্টেজে, লাইফের যে কোনো স্টেজে ফেলিয়ার, ব্যর্থতা আসবেই। এবার সেই জিনিসটাকে ডিল করা শিখতে হবে। এবার স্টার্টিংয়ে সেই জিনিসগুলোকে ডিল করা খুব ডিফিকাল্ট, কিন্তু একটু যদি মাইন্ডসেট শিফট করা যায় যে ফেলিয়ারটা হচ্ছে ফেলিয়ার হিসাবে ধরা যাবে না, একে কি করতে হবে? সাকসেসেরই একটা পার্ট। এরকম যদি মাইন্ডসেট বানানো যায়, এরকম যদি তোমার ওয়ে অফ থিঙ্কিং হয় ফেলিয়ারটাকে নিয়ে, তাহলে কিন্তু ইজিলি কিন্তু ডিল করা সম্ভব। তো সেই কারণে এই থিঙ্কিংটা একবার ট্রাই করে দেখতে পারো। আশা করছি যে অনেকটা ফ্রুটফুল হবে। আশা করছি ভিডিওটা হেল্পফুল হলো। যদি ভিডিওটা তোমার কাছে হেল্পফুল মনে হয় তাহলে পরে ফলো বা সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ।